কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজ হচ্ছে 27শে মে, রবিবার 2024। আজকে কিন্তু রেমাল ঝড় আসবে বলেই দিয়েছে আগের থেকে, এবং সতর্কতাও জারি করে দিয়েছে। তো দেখো, সকাল থেকে কিন্তু বেশ জোরালো হাওয়া হচ্ছে এবং আকাশ পুরো মেঘ করে আছে। তো বোঝাই যাচ্ছে যে ভয়ানক কিছু হতে চলেছে। আমার তো ভীষণ ভয় লাগছে, জানি না কি হবে, কারণ এখনই এত হাওয়ার যদি জোর হয় আর আকাশে পুরো মেঘ, তো বিকালের পর থেকে কি পরিস্থিতি হবে জানি না। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা শুরু করছি, আর তোমরা সাথে থেকো। এখন যাব, রান্নাটা করে নেবো। আর কোথার থেকে সব উড়ে এসে আমাদের ঘরের সামনে এসে পড়েছে প্লাস্টিক। এইগুলো কিন্তু আমাদের কিছুই না, কোথা থেকে উড়ে এসেছে। তো যাই হোক, এরকম আজকে অনেক ঘটনাই ঘটতে চলেছে। রান্না বসিয়ে দিয়েছি, হয়েও গেছে অনেক কিছু। এই যে ফুলকপির ঝোল হয়ে গেছে, আর সোনার মাংস করা হয়ে গেছে। সোনারটা তো আলাদা করি প্রেসারে, ওটাও হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এখন আমাদের মাংসটা বসিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমি একটু অন্যরকম নিজের মনের মতো করে আর কি মাংসটা রান্না করব। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এটা বেরেস্তা করব। আর এখানে আলু আর 2 টুকরো পেঁপে, কারণ আমি না মাংসের পেঁপে খুব ভালো খাই। তো আলু 2 টুকরো পেঁপে আমি একটু সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে। আর এখানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু চিনি, একটু তেল দিয়ে না ভালো করে একটু মাখিয়ে রেখেছি। ও একটু ভিনিগারও দিয়েছি। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন বেরেস্তাটা ভালো করে আগে করে নেব। আলুটাকেও ভেজে নিয়েছি, এই যে বেরেস্তাটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে খুব ধীরে করবে না, মোটামুটি হবে। দিয়ে এবার এটাকে সুন্দর করে ভাজবো। পেঁয়াজটা আধা আধি ভাজা হয়েছে, এখন একটু এলাচ, তেজপাতা, চিনি দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ভাজবো। এলাচটা আগে দিলে কি হয়, গন্ধটা থাকে না বিশেষ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হলেই তারপর মাংসটা দিয়ে দেবো। টমেটো নরম হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিলাম। এখন এই চিকেনটা দিয়ে ভালো করে কষাবো। এর মধ্যে আছে একটু টক দই, আমচুর আর সস। এটাকে ভালো করে ফাটিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এখন গ্যাসটা কমিয়ে এই দইটা দিয়ে দিলাম। দই, সস আর আমচুর। এবার আলু আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, কারণ মাংস মানে কষাতেই মাংস সেদ্ধ হয়ে গেছে। তো বিশেষ জল দেবো না, কষাই রাখবো, ওই জন্য অত চাপ নেই। এই যে অল্প জল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। এখন আস্তে আস্তে হোক, আর এই জলটাও না থাকবে না, এটা টেনে নেবে। তারপরে নামানোর আগে একটু মিট মশলা দেবো, একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। ও আর একটা জিনিস দেব, আসল জিনিসটাই তো এখনো দিইনি, দেবো। এই হচ্ছে আসল জিনিস, বেরেস্তা, কাজু আর জয়িত্রী। এটাকে পেস্ট করব এবং লাস্টে এটা দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ঘি আর একটু মিট মশলা দিয়েছি। এবার এই হচ্ছে সেই পেস্ট, বেরেস্তা, কাজু আর হচ্ছে জয়িত্রী। এই পেস্টটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই দেখো, আমার চিকেন কিন্তু হয়ে গেছে। আমি জানি না এই চিকেনের নাম আমি কি দেব, ভেবে নিই তারপরে বলছি এই চিকেনের নাম কি দেওয়া যায়।
আর দেখতে তো দারুণ হয়েছে, দেখা যাক খেয়ে বলছি কেমন হয়েছে। চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চে। আর যেহেতু আমার চিকেনের নামটা তখনও ভেবে পারিনি কী দেব, তো অনেক ভেবে টেবে দেখলাম চিকেনের নামটা দেওয়া যাক কাজু বেরেস্তা চিকেন। তার কারণ লাস্টে যেহেতু কাজু আর বেরেস্তাটা দিয়েছিলাম, তো সেই কারণে ভাবলাম তাহলে এই চিকেনের নাম দেওয়া যাক কাজু বেরেস্তা চিকেন। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে আর আমরা একটু ছাদে এসেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে, যা জোরে হাওয়া দিচ্ছে, মানে আমরা না এসে পারলাম না। বন্ধুরা দেখো, আর আকাশে মেঘ দেখো, মেঘ যেন ভেসে ভেসে কোথা থেকে আসছে, পুরো মেঘ ভেসে ভেসে যেন আসছে। উফ, কি যে ভালো, একদিকে ভালো লাগছে কিন্তু অন্যদিকে আস্তে আস্তে ভয়ও লাগছে, খুব ভয়ও লাগছে। দেখো হাওয়াটা যখন দিচ্ছে না, মোবাইলও কেঁপে যাচ্ছে, পুরো মেঘ উড়ে উড়ে আসছে। অন্ধকার হয়ে এসেছে, ভালো হয়তো আর বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো দেখি এবার আস্তে আস্তে নিচের দিকে যাব। বাবা দেখো কি হাওয়া, ও কি যে ভালো লাগছে, টেনশনও হচ্ছে, ভয়ও লাগছে, কি হবে, কি ক্ষতি হবে না হবে মানে জানি না। মানে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, এটাই হচ্ছে মানে প্রার্থনা। আর সোনাকে দেখো দোলনা চড়ছে, আর ওর বাবা ওখানে বসে আছে। আর আকাশে পুরো মেঘ যেন মানে ভাসছে রীতিমতো। রান্না হয়ে গেছে। এ মা, এগুলো কে করলো? দেখো অবস্থা, নিশ্চয়ই কুকুরে করেছে। আর বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টিও হচ্ছে, ওই দেখো, আর হাওয়াও দিচ্ছে খুব জোর, মানে মোটামুটি মাঝরাতের দিকে হয়তো বা বেশি জোর হবে। ভয়ও খুব লাগছে, কি হবে না হবে। কত মানুষ, মানে কি বলবো, যে অবস্থায় থাকে তাদের যে কি হবে। বিশাল জোরে হাওয়া হচ্ছে, বেশ জোর আছে হাওয়ার, মানে এরকম হাওয়া হচ্ছে, আবার সাথে খুব বৃষ্টিও হচ্ছে, খুব জোরে হাওয়া হচ্ছে। বাবা কিসব পুরোপুরি যাচ্ছে। চলে এসেছি আমি ঘরে, কারণ
বাইরে খুব হাওয়া দিচ্ছে, কোথা দিয়ে কি উড়ে আসে নাকি ওই ভয়েই চলে এলাম, দরকার নেই। ভালো জোরে বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে সোনাকে ওর বাবা খাওয়াচ্ছে, আমি এই রুটি টুটি করলাম, দেখি জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাব। এই যে ওকে খাওয়াচ্ছে, ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরা খাবো। এই গেটের নিচে একটা কোথা দিয়ে কি সব উড়ে একটা টিন আছে, টিনটা দিয়ে দিই। ওহো, খুলে যাচ্ছে। কি গো, কেমন খাচ্ছ? দুপুরেই বলে দিলাম, আগের ঝোলটা হেভি হয়েছে, ভালো হয়েছে। দুপুরে ভাতের সাথে খেয়েছিলাম তো অন্যরকম লাগছিল, এখন পরোটার সাথে খাচ্ছি, এখন আর কোনো লাগে। ওয়েদারটা তো খুব ভালো, কিন্তু এই ভালো তো ভালো নয়, রাতে কি হবে। তোমারটা নিয়ে আসো, দেরি হয়ে গেছে অনেক, অলরেডি 10:30 11:00 বাজে আসছে। ঠিক আছে, তাহলে আমিও নিয়ে বসে পড়ি। এখন ঘড়িতে বাজে 12:30, আর এখন না মানে হাওয়া যেন আরো জোর হয়ে গেছে, ভীষণ জোর হাওয়া হচ্ছে, তেমনি জোরে বৃষ্টি হচ্ছে। আর কারেন্ট তো নেই, বাইরে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কারেন্ট নেই। কি হবে পরিস্থিতি বুঝতে পারছি না। রাত যত বাড়ছে ঝড় যেন মানে আরো যেন জোর হচ্ছে। আর আমি এই জানলায় বসে রয়েছি, ওখানে হাওয়াটা আসছে তো ওই জন্য। আর সোনা ওর বাবা শুয়েছে, ঘুমায়নি এখনো। এই যে, আর আমি এখন এই জানলার এখানে বসে এই ভিডিওটা এডিট করে নেব, তারপরে গিয়ে শোবো। এখনই শুচ্ছি না, কারণ এত জোর হাওয়া দিচ্ছে, টেনশানও হচ্ছে, চিন্তাও হচ্ছে যে কি পড়ে না পড়ে, কোথার থেকে কি উড়ে আসে না আসে, এই জন্য একটু চিন্তাও হচ্ছে। যাই হোক, চিন্তা করে তো আর কিছু হবে না, ঠাকুরকে ডাকছি যেন ঠাকুর কারোর কোনো ক্ষতি না হয়, মানে যা হচ্ছে প্রকৃতি নিয়মে সেটা ভালোভাবে হয়ে যাক, যেন মানুষের ক্ষতি হয় না, এটাই কামনা রইল। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। ওরে বাবা, কি আওয়াজ হচ্ছে, এক একটা দাপট আসছে, এটার সাউন্ড হচ্ছে কিরকম, তাহলে উপকূলবর্তী এলাকাগুলোর কি পরিস্থিতি। এমনি তো হাওয়া হচ্ছে সব মানে কন্টিনিউ, বাট এক এক সময় না এক একটা মানে মানে দাপট আসছে, আর তখন যেন একটা শো করে করে আওয়াজ হচ্ছে। ভিডিওটা শেষ করতে গিয়েও করতে পারলাম না। যাই হোক, ঠিক আছে, টাটা, গুড নাইট।